আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। অনেকে আছে কাঁচকলা একদম পছন্দ করে না, এভাবে করে একবার কাঁচকলা ভর্তা করে দিবেন, দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে এই কাঁচকলা ভর্তা তৈরি করে দেওয়ার জন্য। এখানে আমি 3টা কাঁচকলা কেটে নিয়েছি, খোসা সহ নিয়েছি। এভাবে করে একটু মাঝখানে করে দিব, ফাঁকা করে দিব, কারণ যাতে করে একটু পোড়ার সময় যাতে খুব সহজে পুড়ে যায়। গোটা একটা রসুন নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এখন আমি চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে এভাবে করে এই কলা, কাঁচামরিচ, রসুন একসাথে আগুন জ্বালিয়ে পুড়ে নিব। এই যে আমার পোড়া হয়ে গেছে। বাইরের চামড়াটা খুব সুন্দর করে যখন পুড়ে যাবে, ভিতরে কলাগুলো একদম নরম সফট হয়ে যাবে। এখন আমি বাইরের অংশগুলো ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে এই যে খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। রসুনের খোসাটাও কিন্তু ফেলে দিয়েছি। তো আজকের এই কলার ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে রসুন আর কাঁচামরিচগুলোকে ভালো করে একটু করে কষলে নিব। যে হাত দিয়ে এভাবে করে কষলে নিতে হবে। এই রসুনগুলো কিন্তু খুব সফট হয়েছে, নরম তুলতুলে একদম। এখন আমি কাঁচকলাগুলোকে এভাবে করে ভালো করে একটু করে মাখিয়ে নিব রসুন আর কাঁচামরিচের সাথে। এই কাজটা আপনারা চাইলে কিন্তু একটা গ্লাস দিয়েও করতে পারেন। যে কোনো একটি গ্লাস নিয়ে, কাচের বা স্টিলের যে কোনো গ্লাস বা বাটি দিয়ে কিন্তু এই কাঁচকলাটা খুব সহজে ভর্তা করা যায়। আমি হাত দিয়ে করেছি, আপনারা চাইলে গ্লাস বা বাটি দিয়ে যে কোনো কিছু দিয়ে করতে পারেন। যে আমি হাত দিয়ে কিন্তু খুব সুন্দর মিহি করে কিন্তু এই কাঁচকলাগুলোকে ভর্তা করে নিয়েছি। এখন আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আমি কিন্তু প্রথমে পেঁয়াজ দিয়ে নিই, হয়তো আপনারা লক্ষ্য করেছেন জিনিসটা। পেঁয়াজগুলাকে একদম ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা কোনো অংশ না থাকে, একদম ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব এই যে এই কাঁচকলার ভর্তাগুলো এখন দিয়ে দিব। উপরে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ছিটিয়ে দিব। এই ধনিয়া পাতার ফ্লেভারটা এতটা ভালো লাগছিল এই ভর্তার সাথে। এখন আমি ভালো করে ভর্তাগুলাকে ভেজে নিব এভাবে করে তেলের সাথে। তো এই কাজগুলো একটু ধৈর্য সহকারে করতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে কিন্তু এই কাজটা করতে হবে। এভাবে কাঁচকলা ভর্তা খেয়ে দেখবেন, কাউকে যদি একবার খাওয়ান তাহলে দেখবেন আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এভাবে করে একবার কাঁচকলা ভর্তা তৈরি করে দিতে। ভর্তা রেডি হয়ে গেলে আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে কিন্তু এই কাঁচকলা ভর্তার খাওয়ার মজাই কিন্তু আলাদা। অন্য কিছু ছাড়া শুধু কাঁচকলা দিয়ে মনে হয় 2 প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলতে পারবেন। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একবার বাসায় ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।